আপনাদের বাসায় কি কোনো গর্ভবতী মা, বোন বা স্ত্রী আছে? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। গর্ভাবস্থায় গ্যাসের ওষুধ কোনটা নিরাপদ বা অন্যান্য কোন ওষুধটা নিরাপদ আর কোন ওষুধটা অনিরাপদ, এটা নিয়ে আলোচনা করব আজকে। প্রাথমিক ধারণা দিব, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আপনাদের বাসায় যাদের গর্ভবতী অর্থাৎ মা, বোন বা স্ত্রী আছেন, তাই এই সহন প্রকাশ পাচ্ছে, যেটা দেখে খারাপ লাগে বা অস্বস্তি বা অসুস্থ অবস্থায় থাকছেন বা কষ্ট পাচ্ছেন, আপনাদের দেখে কিছু করার থাকে না, সবসময় দেখা যাচ্ছে হাতের নাগালে ডাক্তারও থাকে না, পরামর্শ নেওয়ার সুযোগ থাকে না, তাহলে আপনি সেই ক্ষেত্রে প্রথম 3 মাস অবশ্যই যে ওষুধই খান না কেন, নিরাপদ ওষুধ হলেও অবশ্যই একজন ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এবং পরবর্তী গেলে এক্ষেত্রে দ্বিতীয় 3 মাস বা তৃতীয় 3 মাস অর্থাৎ পরবর্তী সময়ে অনেক ওষুধ নিরাপদ আছে, যেগুলো খাওয়ানো তেমন কোনো সমস্যা হয় না। অর্থাৎ গর্ভাবস্থায় যে সমস্যাগুলো প্রাথমিকভাবে দেখা যায়, গ্যাসের সমস্যা দেখা যায়, প্রথম 3 মাস অতিরিক্ত বমি বা বমি বমি ভাব এমন সমস্যা দেখা যায়, গ্যাসের ওষুধ সবগুলা নিরাপদ নয়। আপনি প্রেগনেন্সি অবস্থায় প্যান্টোপ্রাজল জাতীয় গ্যাসের ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন, যেমন প্যান্টোনিক্স, প্যান্টোবেক্স এই নামে বাজারে পাবে। এটা 20 mg এবং 40 mg-তে পাওয়া যায়। যার যেমন সমস্যা অনুযায়ী ডেলি একটা অথবা 2টা খাবার আধা ঘন্টা আগে খাওয়াতে পারেন। আর যদি বমির সমস্যা হয়, যাদের বমি হয়, বিশেষ করে প্রথম 3 মাস প্রেগনেন্সি অবস্থায় বমি বা বমি বমি ভাব এমনটা হয়, সেই ক্ষেত্রে বমির ওষুধ অনেক রকম বাজারে পাওয়া যায়। তার মধ্যে আপনি যদি প্রথম 3 মাস হয়, ড্যাকলিস প্লাস, অ্যাকলিস প্লাস, ইমিস্টাট, প্যালক্সি, এটা বিভিন্ন নামে এই ধরনের বমির ওষুধ পাওয়া যায়। এইগুলো সবগুলাই নিরাপদ, আপনি যে কোনোটা খাওয়াইতে পারেন। আবার যদি শরীরে যদি আরও বমির ভাব আরও বেশি সমস্যা হয় বা এনার্জি লস হয়, সেক্ষেত্রে সাথে ডেলি একটা অথবা 2টা খাবার স্যালাইনও খাওয়াইতে পারেন। এগুলো অবশ্যই নিরাপদ। তারপরেও একটা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত, কারণ প্রেগনেন্সি অবস্থায় অনেক নিরাপদ ওষুধ খাওয়াতে গেলেও অবশ্যই একজন জ্ঞানী ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াতে পারলে, সুযোগ থাকলে অবশ্যই এটা উত্তম। কারণ ওষুধ অনেক সময় দেখা যাচ্ছে যে নিরাপদ ওষুধও শরীরের জন্য ক্ষতি হয়ে থাকে, কারণ অনেক সময় এই হাইপার সেন্সিটিভিটি থাকে, এটা কোনো টেস্টের মাধ্যমে ছাড়া বা এটা বোঝা যায় না, এমনকি কোনো ডক্টরও ভালোভাবে অনুভব করতে পারেন না, যার কারণে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর একজন প্রেগনেন্সি মায়ের যখন ডেলিভারির সময় আসবে, তখন আপনি বুঝবেন কখন হসপিটালে নিতে হবে। আপনি কিছু একটা লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে। অর্থাৎ অতিরিক্ত জ্বর, মাথা ঘোরা, ঝাপসা দেখা, বা ডেলিভারির সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটার আগে মাথা বের হওয়ার কথা, মাথা বের না হয়ে হাত অথবা পা আগে বের হয়েছে, এমন পরিস্থিতি দেখা যদি দেখেন, তাহলেও যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে এবং ভালো চিকিৎসার, উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। হসপিটালে নিলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।